আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ডিম এবং জুতা নিক্ষেপ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রিমান্ড শুনানির আগে বিকেলে তাদের আদালতে তোলা হয়। এ সময় তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং জুতা নিক্ষেপ করা হয়। এরপর জানিয়ে দেব, সিলেটের শ্রীমঙ্গলে মেয়রের নেতৃত্বে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, শামীম ওসমান থাকার গুঞ্জন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 5 তারকা হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান থাকার গুঞ্জনে জড়ো হওয়া শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে মেয়র মহসিন মিয়া মধু। অভিযোগ উঠেছে, মেয়রের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এরপর বুধবার 14 আগস্ট সকাল থেকে ওই হোটেলের সামনে ভিড় করেন উৎসুক জনতা। পরে পুলিশ এবং সেনাবাহিনী রিসোর্টে তল্লাশি চালিয়ে জানতে পারে বিষয়টি গুজব। এদিকে 39তম বিসিএস এ চাকরি, বাবা বিএনপি করায় 5 বছর পর প্রজ্ঞাপন। এবারে জানিয়ে দিব, চাকরি পেলেন ছাত্র আন্দোলনের শহীদ ইসমামের ভাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রাম লোহাগাড়ার সন্তান ইসমামুল হকের বড় ভাই মুহিবকে সরকারি চাকুরি দেওয়া হয়েছে। বুধবার সকালে মুহিবকে চট্টগ্রাম চিড়িয়াখানার অফিস সহকারী পদে নিয়োগ প্রদান করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুল জামান। এবারে জানিয়ে দিব, শেখ হাসিনা যেন ভারতে বসে বিবৃতি না দেন, জানানো হলো ভারতীয় হাইকমিশনারকে। এবং সর্বশেষ জানিয়ে দিব, সংকটের সময় বাংলাদেশের পাশে আছে ইইউ। সংকটের সময় বাংলাদেশের পাশে আছে ইউরোপীয় ইউনিয়ন বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত ইউএর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্ট ইস্পানিয়ের। আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম এ তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। আর বন্ধুরা, এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সালমান এফ রহমান এবং আনিসুল হককে ডিম এবং জুতা নিক্ষেপ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী 24কে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রিমান্ড শুনানোর আগে বুধবার 14 আগস্ট বিকেলে তাদের আদালতে তোলা হয়। এ সময় তাদের লক্ষ্য করে ডিম এবং জুতা নিক্ষেপ করা হয়। এরপর রিমান্ড শুনানি শেষে তাদের হাজতখানায় নেওয়ার সময় ডিম ও জুতা নিক্ষেপ করা হয়। এর আগে বিকেলে ডিবি কার্যালয় থেকে সালমান এফ রহমান এবং আনিসুল হককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর দোকান কর্মচারী হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শামীম ওসমান থাকার গুঞ্জন, শ্রীমঙ্গলে মেয়রের নেতৃত্বে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল 5 তারকা হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানের থাকার গুঞ্জনে জড়ো হওয়া শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে মেয়র মহসিন মিয়া মধু। অভিযোগ উঠেছে, মেয়রের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এর আগে বুধবার 14 আগস্ট সকাল থেকেই ওই হোটেলের সামনে ভিড় করেন উৎসুক জনতা। পরে
পুলিশ এবং সেনাবাহিনী রিসোর্ট তল্লাশি চালিয়ে জানতে পারে বিষয়টি গুজব। স্থানীয় সূত্র জানিয়েছে, শামীম ওসমান গ্র্যান্ড সুলতান রিসোর্টে আছেন এমন গুঞ্জন শোনার পর থেকে উৎসুক লোকজন রিসোর্টের আশপাশে ভিড় করতে থাকেন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল সেখানে গিয়ে রিসোর্টের প্রবেশদ্বার সহ আশপাশ ঘিরে রাখে। পরে পুলিশের সঙ্গে সেনা সদস্যরা হোটেলে তল্লাশি চালান, কিন্তু শামীম ওসমানকে সেখানে পাওয়া যায়নি। কিন্তু এতে শিক্ষার্থীরা সন্তুষ্ট না হলে সেখানকার মেয়রের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীরা জানান, মেয়র মহসিন মিয়া মধুর সঙ্গে শামীম ওসমানের ভালো সম্পর্ক রয়েছে, তিনি তাকে নিরাপদে রাখতে চান। তাছাড়াও মেয়র মধু সাবেক কৃষিমন্ত্রী আব্দুর শহীদের ঘনিষ্ঠ, তিনি আওয়ামী লীগের নেতাদের নিরাপদে রাখার জন্য এই হামলা চালিয়েছেন। মহালয় নামের এক শিক্ষার্থী জানিয়েছেন, আমাদের কাছে সত্য খবর আছে, এখানে শামীম ওসমান আত্মগোপনে আছেন, কিন্তু মেয়র তাকে রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছেন। মানুষকে ভয়ভীতি দেখিয়ে সরানোর জন্য হামলা চালান। তার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্র দিয়ে হামলা করে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিনয়ভূষণ রায় বলেন, আমরা পুলিশ ও সেনাবাহিনী গ্র্যান্ড সুলতান রিসোর্টে গিয়ে তল্লাশি করেছি। সেখানে শামীম ওসমান থাকা নিয়ে যে গুঞ্জন উঠেছিল তা সম্পূর্ণ গুজব। কিছু মানুষ গ্র্যান্ড সুলতানের আশপাশে জড়ো হয়েছিলেন, আমরা তাদের সরিয়ে দিয়েছি। এখন স্বাভাবিক অবস্থায় বিরাজ করছে পরিস্থিতি। ৩৯তম বিসিএসে চাকরি, বাবা বিএনপি করায় ৫ বছর পর প্রজ্ঞাপন। বাবা বিএনপি করার কারণে ছেলে বিসিএস স্বাস্থ্য ক্যাডার হওয়ার পরেও প্রজ্ঞাপন জারি হয়নি। গত ৫ বছর আটকে থাকে। অবশেষে ৪ বছর ৯ মাস পর প্রজ্ঞাপন প্রকাশ করা হয় তার নামে। এতে পরিবারে বইছে খুশির বন্যা। জানা গেছে, বাবা মোহাম্মদ আমজাদ হোসেন নাটোরের গুরুদাসপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন পৌরসভার মেয়রও। তার দ্বিতীয় পুত্র আশিক ইকবাল রুবেল ছাত্র হিসেবে মেধাবী ছিলেন। তিনি পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পান। তিনি এসএসসি এবং এইচএসসি ভালো ফলাফল করেন। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ থেকে সুনামের সাথে এমবিবিএস পাশ করেন। ২০১৯ সালে স্বাস্থ্য ক্যাডার পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন, কিন্তু প্রজ্ঞাপনে তার নাম লেখা হয় না। জানতে চাইলে বাবা আমজাদ হোসেন বলেন, নাটোর জেলার একমাত্র তার ছেলে, চাকরি আটকে রাখা হয়েছিল। রাজনৈতিক কারণে তার পরিবারের তথা ছেলের অনেক ক্ষতি হয়েছে। নোংরা রাজনীতির হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে হবে। ভুক্তভোগী ডাক্তার আশিক ইকবাল রুবেল বলেছেন, আলহামদুলিল্লাহ, কোনো দুঃখ নেই, ভাগ্যে যা ছিল তাই হয়েছে, কাউকে দোষারোপ করতে চাই না। অবশেষে হয়েছে, এতে আমি খুশি হয়েছি। চাকরি পেলেন ছাত্র আন্দোলনের শহীদ ইসমামের ভাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রাম লোহাগাড়ার সন্তান ইসমামুল হকের বড় ভাই মুহিবকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। বুধবার সকালে মুহিবকে চট্টগ্রাম চিড়িয়াখানার অফিস সহকারী পদে নিয়োগ প্রদান করেন চট্টগ্রামে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাসান সহ জেলা প্রশাসকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন দর্জিপাড়ায় নিহত ইসমামের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা হয়। আর্থিক অনুদান প্রদান করে তার ভাইকে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এ সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইসমামের স্মরণে তার বাড়ির কাঁচা সড়কটি পাকা করে সড়কটির নামকরণ শহীদ ইসমামের নামে হবে বলে ঘোষণা দেন। গত ৫ই আগস্ট ঢাকার চকবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচির মিছিলে গুলিবিদ্ধ হন ১৭ বছর বয়সী ইসমামুল হক। তাৎক্ষণিক সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরদিন ৬ আগস্ট রাত ১১টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট বিকাল ৪:৩০টার দিকে তার মৃত্যু হয়।